নমস্কার। আজ অনেকদিন পর শহরের কথায় কবি পার্থসখা অধিকারীর ঘুম জেগে থাক কাব্যগ্রন্থটি থেকে নরকের পাঁচালী নামক কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। কণ্ঠে আমি নন্দিতা। বহুদিনের স্বাদ আছে মনে, যাব একবার নরক দর্শনে। জানি দুর্গম সেই যাত্রাপথ, তবুও নিয়েছি শপথ, বেরিয়েছি পথে। অনেক অলিগলি ঘুরে রাত দুপুরে মহাসুরঙ্গে নামছি আমি। অমসৃণ পথ, চারিদিক অন্ধকার, কিভাবে খুঁজে পাবো নরকের দুয়ার জানি না। হঠাৎ হোঁচট খেলাম, অন্ধকারে পথ হারালাম। অদৃশ্য কেউ শুধালো, কোথায় চললে এই সড়কে? বললাম, যাচ্ছি নরকে। আবার প্রশ্ন, অনুমতি আছে? উত্তরে বললাম, অনুমতি বুঝি না, তবে ইচ্ছা আছে। চলে যাও অধীক্ষকের কাছে, অনুমতি নিয়ে এসো। বললাম, আমি তো পথ চিনি না, কিভাবে যাব? উত্তর এলো, বায় হেলে যাও, পথ পাবে। আমি বায় হেললাম একটু একটু করে, অনেকটাই, কিন্তু বুঝলাম না কিছুই। পথও কিচ্ছু পেলাম না, তাই সেই অদৃশ্যকেই প্রশ্ন ছুড়লাম। বায় তো হেলেছি অনেকটাই, পথের তো নেই কোনো দিশাই। উত্তর এলো, বুঝেছি বুঝেছি, সাদা মাটা তুমি, কিছুই বোঝো না। তাহলে বায় হেলার অর্থ আর খুঁজো না। না না, আমাকে যেতেই হবে, একটাবারের জন্য অন্তত যেতে দিন। তাহলে ডানে হেলে যাও, ওখানে তোমার হিসাব আছে, শুনে নাও। আমি সেই আদেশে হেলে গেলাম ডান পাশে। মিলে গেল গহীন এক গহ্বরের সন্ধান। খুলে রেখে চোখ কান নেমে যাচ্ছি এখন সেই পথে। ও খেলাম ধাক্কা এক লোহার কপাটে, পড়লাম সপাটে। ভিতর থেকে আওয়াজ ভেসে এলো, কে ওখানে? আসছি পৃথিবী থেকে, যাব নরক দর্শনে। নাম কি তোমার? দুর্বার। কত নাম্বার? তা তো জানি না। আসছো পৃথিবী থেকে, অথচ ডেড বডির টিকিট নাম্বার জানো না? আমি ডেড বডি নয় বাবু, জ্যান্ত একখানা গোটা মানুষ। এই দাড়ি, মারো দুর্মুষ। কেন কেন আমাকে মারবে কেন? মারবে নাকি রসগোল্লার ঠোঙা দেবে? আমাকে বাবু বলা হচ্ছে না? বাবু বাবু কি কথা বাবু? পৃথিবীর নরলোক একেবারে অসভ্যতামিতে ভরা। বাবু তো বেবুস হতে বলে তাদের খদ্দেরকে, আমি কি তাই? আমি মাপ চাচ্ছি, আমার ভুল হয়েছে, এমন ভুল আর হবে না, আমাকে মেরো না। তাহলে এ পথেও আর ভিড়ো না, নরকে পচে মরো না। এখানে মৃত ছাড়া কেউ আসে না, বুঝেছ? জ্যান্ত মানুষ ফাঁসে না। তুমি কেন এলে? কেউ নেই বুঝি কোনো কুলে? আছে আছে, সবাই আছে, নরলোকেরই ধারে কাছে। তবু নরক দর্শনে একটাবারে যেতেই হবে, কিছুটা সময় কাটাতেই হবে নারকীয় সংস্রবে। পাপ করেছ কোনো? তা তো জানি না। অন্যায় কিছু? সেও তো অজানা। তুমি দেখছি একখানা নিরেট গাধা। ওখানেই দাঁড়াও, খাতা খুঁজে বলতে হবে। কিছুক্ষণ সব চুপচাপ, কোনো পাপ পুণ্য অনুতাপ কিছুই পড়ে না মনে। একা শুধু নির্জনে অপেক্ষাবান আমি। ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে এলো, না, দুর্বারের নামে কোনো এন্ট্রি নেই গুদামে। সভ্যতার মানদণ্ডে দণ্ডিত যারা করেছে সত্যনাশ, তাদেরই হবে সর্বনাশ। শাস্তিস্বরূপ নরকবাস, বুঝেছ হে অর্বাচীন নর? দয়া করুন হে অধীশ্বর, কিছু সময়ের জন্য একটু দর্শনের অনুমতি অন্তত দিন। প্রার্থনার মাগে অর্বাচীন, তুমি দেখছি একেবারেই নবীন, নরক দর্শনেও সংশয়হীন। তা বেশ, ঘুরে এসো একবার নরকের দেশ। আজ্ঞে হুজুর, দয়া করে ব্যবস্থা করে দিন। তা ব্যবস্থা একটা করতে পারি, অনুমতি ভিসাখানা দিতে পারি, তবে একটি শর্তে। শর্ত বলুন হুজুর। ভিসা পাবে তুমি টুরিস্ট হিসাবে, তবে নির্দিষ্ট একটি সময়ের জন্য তোমায় মরতে হবে। আমাকে? হ্যাঁ তোমাকে। আমাকে মরতে হবে? হ্যাঁ অবশ্যই, নীরবে। আবার জীবন ফিরে পাবো? পাবে, তবে দর্শন শেষে ঠিক সময়কালে বেরিয়ে এসে। আমি রাজি হুজুর, আমি রাজি। ও হে কাজী, ছাড়পত্র একখানা নির্মাণ করো, তারপর এই নরের হাত পা ধরো, চ্যাংদোলা করে ফেলে দাও গহ্বরে। দেখো
ওর যেন কোনো আঘাত না লাগে। আহা, বড্ড ভালো মানুষ, একেবারে গো বেচারা। দেখে তো মনে হয় সর্বহারা এসেছে নরকের পথে। যতক্ষণ ওর মনটা চায় থেকো তুমি অপেক্ষায়। যাও জ্যান্ত মানুষ, ঘুরে এসো। অন্দর প্রবেশে বুঝে সুঝে মিশো। সময় বেশি নিও না। কিছু জ্ঞান কাউকে দিও না, আর কোনো রকম বেগরবাড়ি একদম করো না। বুঝেছো হে মানুষ? হ্যাঁ হুজুর, সব বুঝে নিয়েছি, বেশ ভালো করে বুঝে নিয়েছি। হ্যাঁ, তোমাকেও তো বেশ ভালোই লাগলো। মানুষের মতো মানুষ মনে হলো, তাই ঝুঁকিখানা নিলাম। আপনাকে সেলাম, শত কোটি সেলাম। দাঁড়াও দাঁড়াও, কি কথাখানা বললে? সেলাম? আজ্ঞে হুজুর। আচ্ছা, যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দাও তো। বলুন হুজুর। তুমি কি লাল পার্টি করতে? না তো হুজুর, আমি তো কখনো কোনো পার্টি করিনি হুজুর। কিন্তু গন্ধ পাচ্ছি যে তেমনই কিছুর। ভুল হুজুর। লুকাচ্ছ কেন? ভয় জুজুর? আগে সত্যি বলছি। না হুজুর। তাহলে কিসের ভয়? আমি কি তা বলতে পারি নিঃসংশয়ে? হ্যাঁ বলো, সরবে। এ যুগে পার্টি করলে মান যাবে, মরণও হবে, তাই? বুঝলাম না হয় তাই। তাহলে শুয়োপক্ষী ভাই, ওই সেলাম শব্দখানা কোথায় পেলে? ওই পার্টির মিছিলে। ঠিক আছে, সত্যবাদী তুমি। মিথ্যার আশ্রয় নিয়ে করনি বোকামি। যাও, ঘুরে এসো। কই, কাউকে দেখছি না তো। কে তাহলে চ্যাংদোলে আমায় দেবে ফেলে? আরে, এই তো আমার হাত পা দুখানা ধরলো অদৃশ্য কেউ। পা দুখানাও, ও কেমন একটা সেদো গন্ধ ভেসে এলো, বিচ্ছিরি। চোখ দুখানা বন্ধ করো। করেছি, আমি চোখ বন্ধ করেছি। ভেতরে ঘোরা হয়ে গেলে সিংহদুয়ারে আসবে চলে, নিয়ে আসবো আবার। আরে আরে, এই যে চ্যাংদোলা করে তুলে নিল, একেবারে ছুঁড়ে দিল। এ কি আছাড় খেলাম, বড্ড লেগেছে। মাজার সেই বেদনাটা আবার জেগেছে। কি বিচ্ছিরি গন্ধ রে বাবা, একেবারে বিটকেলে। কেউ আসে না পাপী হলে। তাহলে কি এই নরক? তাই হবে। যাক বাবা, বহুদিনের ইচ্ছাটা পূরণ তো হলো। এখন পেয়েছি, তুমি ঝাঁপ খোলো, দেখে নি প্রাণ ভরে কি আছে ভেতরে। আরে আরে আরে, দেখবো কি করে? আমার চোখ তো বন্ধ। আবার কি, কাজ তো 16 আনায় চুকেছে। এখন খুলে ফেলি চোখ। আচ্ছা হুজুর, বললেন যে আমি মরে যাব। আমি মরেছি কি করে বুঝবো? হ্যাঁ, পেছনে চেমটি কেটে দেখি। লাগছে তো। তাহলে মরেছি কই? আরে ধুর, মরা বাঁচা যাই হোক, আছি তো, সে যেভাবেই থাকি। এ কি, ওই দেয়ালটায় এত ছবি টাঙানো কেন? কাদের ছবি এসব? এ তো ছবিরই মহোৎসব। দেখি তো ব্যাপারখানা। এ মা, এ ছবিটা তো চিনি। আমাদের পাশের বাড়ির ভূতো, যে খেয়েছিল পুলিশের গুতো, তারপরেই ওর বড় বড় চাল আর পেল্লাই সব বাদ, একেবারেই কুপকাত। অপরাধের কোন খাঁচায় যে বেটা স্থান পেল তা আজও কেউ জানে না। আশ্চর্য, সেই ছবি এখানে না এলে নরক দর্শনে এ তো দেখতেই পেতাম না। আরে আরে, পাশের ছবিটা, এটা কার? এ কি, এ তো ভূতর ছবি আবার। কিন্তু এ কি চেহারা, একেবারে ছন্ন ছাড়া। মুখটা ভূত, বাকিগুলো সব খুতো। পিছন থেকে একখানা লেজ বেরিয়েছে, দেহতে এক পেঁচ দিয়ে গলা জড়িয়েছে। হাত দুখানা এসে লেজে মিশেছে, এক পা আকাশে উঠেছে, অন্য পা মাটিতে নেমেছে। কান দুটো হাতির মতো, নাকটা নেই। এ কি সেই? ছবির নিচে অনেক কিছুই লেখা আছে, দেখি তো কি। এ হলো ভূত, মেয়েদের পেছনে লেগে খেয়েছিল জুতো। হ্যাঁ, এ কথা তো আমরা সবাই জানি। গোয়েন্দারা এখন গুটিয়েছে সুতো, ভূত এখন খাচ্ছে গুতো। কিন্তু সে তো আমরাই শুধু জানি, এরা কি করে জানলো এই নরকে? বড় তাজ্জব ব্যাপার। আরে, এই ছবিটা কার? একেও তো চিনি বলেই মনে হচ্ছে। ইনি তো সেই তিনি, দীপ্ত বাসনায় গড়ে কাহিনী এখন এখানে নরক বন্ধনে। আবার কি মনে, কিসের সন্ধানে? ও মা, এ কি, সবার তো দেখছি দুটো করে ছবি।
ইনারও তো দুটো। এ মা, শুধু দুটো ফুটো, কান দুটো কাটা। মরেছে রে, গরিবের টাকা মেরে আজ এ কি হাল। পেরেকে ঝুলছে ছাড়ানো ছাল, দেহটা কঙ্কাল। হ্যাঁ, নামটা কি যেন ওর? হ্যাঁ, মনে পড়েছে, বড় বাজারের অঘোর। কে না চেনে, ছিল একখানা খ্যাতনামা চোর। জনতার স্ট্যাম্পে ফুলে ফেপে হাপড়, এক লাফে মন্ত্রী। হেঁকে ডেকে বলবান, ছি ছি, কিচ্ছু নেই সম্মান। ওহে মানুষ, সিংহদুয়ারে চলে এসো, বাঁদিকে ঘেসো, পেয়ে যাবে পথ। কে? কে ডাকে? কে তুমি? যমরাজের দূত আমি, তোমায় নিতে এসেছি। সময় যে হলো অতিক্রান্ত, এখনই তোমায় করতে হবে জ্যান্ত। শিগগিরই চলে এসো ভায়া, একেবারে চট জলদি, না হলে মরণ থেকে আর বেঁচেই উঠবা না, ওখানেই হয়ে যাবা লাশ। কি সর্বনাশ! যাই যাই, যাচ্ছি আমি, যাচ্ছি, এই যে আসছি। আমিও আবার আসছি খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকুন। নমস্কার।